বুবলির একটা ভক্ত নিজেকে বুবলি ভক্ত বলতে খুব লজ্জা পায়। আমি আমার পেজে পোস্ট করেছিলাম একজন বুবলি ভক্ত। বুবলি ভক্ত বলার কারণে তিনি খুব লজ্জিত হয়ে মানে খুব কষ্ট পেয়ে তার পেজে একটা রচনা লিখেছে অনেক বড়। তো রচনা আপনারা পুরোটা পড়ে নেবেন, আমি রচনার বিশেষ অংশটুকু আপনাদের পড়ে শোনাচ্ছি। মানে উনি আমাকে মাসি পিসি অনেক কিছু বলেই সম্বোধন করতো, এটা নাকি অসম্মান হবে। মাসি পিসি অসম্মানের কিরে কাকা? কোনোই তো অসম্মানের কিছু না, আমি আপনাকে তো কাকা জ্যাঠা অনেক কিছু বলেই সম্বোধন করতে পারি, এগুলো তো সম্পর্কের নাম, এগুলো অপমানজনক কোনো কথা না। সো হোয়াট, আমি বুবলি ভক্ত বলাতে উনি খুব লজ্জা পেয়েছেন। উনি বলেছেন যে সিনে গল্প কারোর নাম বিক্রি করে খায় না, একজনের নাম বেচে খায় না, মিথ্যা রটিয়ে ভাইরাল হয় না। তো ওনার কিছু পোস্ট চলেন দেখে আসি। উনি লিখেছেন শাবনূর আর বুবলির মধ্যে এতই মিল যে অবশেষে আমরা এখন ধরে নিতে পারি এত বছর পর আরেকটা শাবনূর পেতে যাচ্ছি আমরা। ওনার পেজের 95% পোস্ট বুবলিকে নিয়ে এবং বুবলিকে নিয়ে পজিটিভ কথাই উনি সবসময় বলে থাকেন। বুবলি যখনই কোনো সিনেমায় সাইন করে বা ঘোষণা দেয় একটা মহল সাথে সাথে নেমে পড়ে তাকে থামানোর জন্য। পেজের নাম সিনে গল্প, কিন্তু বিক্রি করে খায় বুবলির নাম। আবার কি বলবে, এটা বললে তাদের আত্মসম্মানে লাগে, মানে সিনে গল্প কারোর নাম বিক্রি করে খায় না। তো আমি আরও কিছু পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। অপু বিশ্বাস নাকি কখনোই চুপ করে থাকে না, অপু বিশ্বাস সবসময় বুবলিকে খোঁচাখুচি করে। পরে উনি লিখেছেন সাকিব চলে গেলেও বুবলি শিক্ষিত, সুন্দর আর সুপারস্টার, তাই হাজার ছেলে তার পেছনে লাইন দিবে বিয়ে করার জন্য, কিন্তু আরেকজনের কি হবে। মূলত এই পোস্টটা নিয়ে আমি ভিডিও মানে আমার পেজে বানিয়েছিলাম। সাকিবের বয়স হয়েছে তাই বুবলির সাথে সিয়ামের জুটি বেশিরভাগ মানুষ মানে বেশিরভাগ বুবলি ভক্ত চায়। তারপর উনি আরেকটা পোস্টে লিখেছেন যে শাকিব খানরে এভাবে বুবলি কিক মারলে সবচেয়ে বেশি খুশি হতাম। ওনার পেজ অবশ্যই আপনারা ভিজিট করবেন, আমি ওনাকে ভাইরাল করে দিলাম। পরে পরিমণি বুবলির দ্বন্দ্বে তখনও তিনি পোস্ট করেছিলেন পরিমণি কি আসলেই একজন মা। সো দইয়ালা কখনোই বলে না যে আমার দই টক। আপনাকে নতুন করে বলতে হবে না যে আপনি কার ভক্ত বা আপনি কার পা চাটা দালাল। আপনার পেজের পোস্টগুলো দেখলেই মানুষ বুঝতে পারবে যে আপনি বুবলির কতটা দালালি করেন। আমি আমার পেজে একবার ওপেনলি পোস্ট করেছিলাম, যেহেতু সবাই আমাকে বলে যে আমি অপু বিশ্বাসের দালাল, আমি ওপেনলি পোস্ট করেছিলাম হ্যাঁ আমি অপু বিশ্বাসের দালাল। আপনি পাও চাটেন আবার বলতে লজ্জা পান, এ কেমন ভক্ত?